আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে একসঙ্গে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল বিএনপি জামায়াত। কিন্তু ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দল দুটির মধ্যে দেখা দেয় মতানৈক্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই দলের দূরত্ব কিছুটা বেড়েছে। কারণ হিসেবে তারা বলছেন ২০১৮ সালের নির্বাচনে একসঙ্গে অংশ নেওয়া বিএনপি জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাঁটছে ভিন্ন পথে। এরই ধারাবাহিকতায় যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ধারাবাহিক মিটিং করেছে বিএনপি। আর এবার ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে মতবিনিময়ও করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। ইসলামী দলের বাইরেও কয়েকটি দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেছেন তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে জামায়াত নেতাদের অংশ নিতে দেখা গেছে। দেশের পট পরিবর্তনের পর আলোচনায় আসে অন্য ইসলামিক দলগুলো, যাদের লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে কয়েকটি দল বিভিন্ন জোটের সঙ্গে মিলে বিএনপির ডাকা যুগপৎ আন্দোলনেও সরব ছিল। আগামী নির্বাচনকে সামনে রেখে জোটে ভেড়াতে এসব দল ফের আলোচনায় উঠে আসছে। কেউ কেউ মনে করেন ইসলামিক দলগুলোকে জোটে ভেড়াতে সক্ষম হলে ভোটের মাঠের সমীকরণ অনেকটা সহজ হবে। এজন্য দলগুলো নির্বাচনী জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। যদিও ইসলামী দলগুলোর মধ্যে আদর্শগত অমিল থাকায় সেই জোট গঠনে সফল হবে কিনা তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্ট দলগুলো। জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জামায়াতের সঙ্গে জোট না হলে ভোটের মাঠে তেমন কোনো ফলপ্রসূ হবে না। দলগুলোর মধ্যে বিভিন্ন মতবিরোধ আছে, কিন্তু সাধারণ মানুষ ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে দেখতে চায়, বিশেষ করে ভোটের মাঠে। সেক্ষেত্রে জামায়াতের মতো একটা বড় শক্তি যদি আলাদা থাকে তাহলে ঐক্য কোনো ফলপ্রসূ হবে না বলে মনে করেন কেউ কেউ। এজন্য এটা নিয়ে তাদের ভাবনা রয়েছে। জোট গঠন নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, পরিকল্পনা তো আছেই, আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে জোট হতে পারে। আবার ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য রাজনৈতিক দল আন্দোলনে মাঠে ছিল দেশ ও জাতির স্বার্থে। তাদের সঙ্গেও ঐক্যের পরিবেশ হলে ঐক্যবদ্ধ হতেও জামায়াত রাজি বলে জানান তিনি। তারেক আহমেদ, কালবেলা।